সালামু আলাইকুম, স্বাগত নিউজ ডিকোড বিডিতে। তারেক রহমানের দেশে ফেরা, আইনি মুক্তি সত্ত্বেও কেন এই অপেক্ষা এবং লন্ডন থেকে ঢাকার কৌশলগত দূরত্ব কত? আজকের আলোচনায় সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। দীর্ঘ 17 বছরের নির্বাচন এবং দীর্ঘ অপেক্ষার পর দেশে পট পরিবর্তন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। নেতাকর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ঢাকার গুলশানে তার সম্ভাব্য বাসাও প্রস্তুত হচ্ছিল। কিন্তু জুলাই আগস্টের প্রত্যাশা ছাপিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন কেন বিলম্বিত হচ্ছে? প্রধান আইনি বাধা দূর হওয়া সত্ত্বেও তারেক রহমান কেন এখনো তার লন্ডন স্থিত নিরাপদ আশ্রয় ত্যাগ করছেন না? আজকের বিশ্লেষণে আমরা দেখব তার প্রত্যাবর্তনের পেছনে কৌশলগত বিলম্বের নেপথ্যে কিছু কারণ। তারেক রহমানের দেশে ফেরার প্রধান বাধাগুলো দূর করেছে সাম্প্রতিক বিচারিক রায়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় হাইকোর্ট কর্তৃক অবৈধ ও বাতিল ঘোষণা করায় তিনি খালাস পেয়েছেন এবং তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকেও তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু ঝুঁকিটা লুকিয়ে আছে সুপ্রিম কোর্টের আপিলে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে আপিলের অনুমতি পেয়েছে এবং তার শুনানিও শুরু হয়েছে। এটি বিচারাধীন থাকা অবস্থায় দেশে ফেরা তার জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। যদি আপিল বিভাগ হাইকোর্টের খালাসের রায় বাতিল করে দেয়, তবে দেশে প্রবেশ করা মাত্রই তিনি আইনি জটিলতায় পড়বেন। চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি এই ঝুঁকি নিতে প্রস্তুত নন। বিলম্বের দ্বিতীয় প্রধান কারণ হল লন্ডনে তারেক রহমানের রাজনৈতিক আশ্রয়, যা 2008 সালে চিকিৎসার জন্য ব্রিটেনে যাওয়ার পর তিনি স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পেয়েছিলেন। বাংলাদেশের জীবনের হুমকির বিষয়টি বিবেচনা করে মানবাধিকার কনভেনশনের অধীনে তাকে এই আইনি সুরক্ষাটা দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে এটিকে রাজনৈতিক আশ্রয় হিসেবে উল্লেখ করা যায়। এই স্ট্যাটাস তাকে প্রত্যার্পণের সকল প্রচেষ্টা থেকে কার্যত বাঁচিয়ে রেখেছে। যুক্তরাজ্য থেকে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত কাউকে সুনির্দিষ্ট রেফারেন্স ছাড়া হস্তান্তর করা প্রায় অসম্ভব। দেশে ফেরা মানুষের চাই এই আন্তর্জাতিক আইনটি সরিয়ে দেওয়া। যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক বা আইনি পরিবেশ আবারও প্রতিকূল হয়, তবে তিনি আন্তর্জাতিক আইনি সুরক্ষার বাইরে চলে আসবেন। এই ঝুঁকিটা এড়ানো তার জন্য কৌশলের অংশ। বিশেষজ্ঞরা আরেকটি কারণ উল্লেখ করেছেন, যেটা হচ্ছে রাজনৈতিক মোমেন্টাম তৈরি করার কৌশল। বিএনপি চাইছে তারেক রহমানের প্রত্যাবর্তন কোনো আপৎকালীন পরিস্থিতি নয় এবং চূড়ান্ত গণতান্ত্রিক বিজয়ের ঘোষণা হিসেবে দেখা হোক। এটি 2026 সালের সম্ভাব্য জাতীয় নির্বাচনের ঠিক আগে বা পরে দলের জন্য একটি বিশাল গণজোয়ার তৈরি করতে পারে, দলীয় সূত্র জানা যায়। বিএনপি স্থায়ী কমিটির অনেক সদস্যই মনে করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ একটি বড় উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা প্রকাশ্য দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার এখনও তার নিরাপত্তা নিয়ে কোনো সরকারি ঘোষণা নিশ্চয়তা দিচ্ছে না। তারা চান সরকার আনুষ্ঠানিকভাবে জাতির কাছে নিশ্চয়তার দিক। তারেক রহমান নিজেও দেশে রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে সতর্ক করছেন। তিনি বলছেন, বিতাড়িত স্বৈরাচারের দোসররা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত এবং অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এই অস্থিতিশীল পরিবেশে ফিরে এসে পরিস্থিতি আরও গোলাটো হোক, তা তিনি চান না। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নির্বাচন কমিশনের সংস্কার সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষ করে একটি টেকসই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে। সংক্ষেপে বলা যায়, তারেক রহমানের দেশে ফেরার বিলম্ব তার ব্যক্তিগত বা আইনি দুর্বলতা নয়, বরং এটি একটি সতর্ক এবং হিসেবি কৌশল। তিনি তাড়াহুড়া করে ক্ষমতায় ফেরার চেয়ে একটি নিরাপদ, বৈধ এবং স্থিতিশীল পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছেন। তার প্রত্যাবর্তন নির্ভর করছে চূড়ান্ত আইনি নিষ্পত্তি, সর্বোচ্চ নিরাপত্তা গ্যারান্টি এবং দেশের গণতান্ত্রিক কাঠামোতে পূর্ণ সংস্কারের উপর। এই তিনটি শর্ত পূরণ হলেই তার দীর্ঘ 17 বছরের নির্বাসনের অবসান ঘটবে, যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
এ বিষয়ে আপনার মতামত কি এবং তারেক রহমানের কবে দেশে ফেরা উচিত বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন। এমন আরও গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।